আমরা ডক্টর রয় সিজে, ব্যাঙ্গালোরের রিয়েল এস্টেট কিং, তার যে সুইসাইড হয়েছে 30 জানুয়ারি 2026, তার গ্রহগত অবস্থান নিয়ে আলোচনা করেছি। উই হ্যাভ ডিসকাস দ্য প্ল্যানেটারি পজিশনস which led to his committing suicide. তো জেনারেলি আমরা কি দেখে থাকি যে মানুষ আত্মঘাতী হয়, সুইসাইড করে যখন তার মধ্যে কিছু পার্টিকুলার ইমোশনাল ট্রিগার্স হয়, যেরকম ভয়, ভীতি, অ্যাংজাইটি, স্ট্রেস, উদ্বেগ, একটা দুশ্চিন্তা, একটা নিরাপত্তাহীনতা, একটা একেবারে চারিদিকে অন্ধকার দেখা, হোপলেসনেস, একটা একেবারে ডিনায়ালে থাকা, বাস্তবকে সে ফেস করতে পারছে না। আবার ইমেজ কনশাস, যে আমার একটা ভাবমূর্তি আছে, লোকে আমাকে এইভাবে চেনে, এইভাবে জানে, আমার সেখান থেকে একটা পতন, সেই পতনকে সে গ্রহণ করতে পারছে না। এটা বিশেষ করে আমরা দেখেছি চলচ্চিত্র জগতে হয়ে থাকে। তো এই সমস্ত বিষয়গুলোতে আমরা সাধারণত চন্দ্র, মঙ্গল, রাহুকেতু, বক্রী বুধ বা পীড়িত বুধ, পীড়িত চন্দ্র, এই সমস্ত গ্রহদের অবস্থানগুলো নোট করে থাকি এবং এগুলো আমাদের ইন্ডিকেট করে। আমরা চতুর্থ ভাবকেও দেখি, আমরা অষ্টম ভাবকেও দেখি, আমরা অত্যন্ত পাপপীড়িত লগ্ন অবস্থাকেও দেখি। তো আমরা যখন ডক্টর রয় সিজের জন্ম তারিখটা নিয়ে আলোচনা করলাম, তখন আমরা এটাই দেখলাম যে তার ঢাইয়া চলছে, তার স্যাটার্ন রিটার্ন এবং তার রবির উপর দিয়ে নোডাল অ্যাক্সিস ক্রস করছে। তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাদের আমরা আগাম পূর্বাভাস দিয়ে থাকি। সবার যে ঘটবে তা কিন্তু নয়, কিন্তু যাদের এরকম থাকবে তাদের যদি সেরকম জীবনে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সেই রকম যদি একটা ক্রিটিক্যাল মাসের জায়গায় তারা জীবনে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের জীবনে এইগুলো ট্রিগার্ড হবে, এই সমস্ত ঘটনা তাদের জীবনে ঘটবে। তার জন্য একটা আমরা পূর্বাভাস দিই। তার মানে এই নয় যে যারই ঢাইয়া চলছে বা যারই সাড়ে সাথেই চলছে তারই কিন্তু একটা সুইসাইডাল টেন্ডেন্সি হবে। তবে ইদানিংকালে আমরা দেখলাম যে নোভাক যে অস্ট্রেলিয়ান ওপেনে হেরে গেল অ্যালকারাজের কাছে, সেই নোভাকের কিন্তু মীন রাশি এবং উত্তর ভাদ্র নক্ষত্র। তো রাশি নক্ষত্রের উপর শনি আসাতে তার কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনটা জেতা হলো না। তো এইরকমভাবে আমরা কিন্তু বিচার করে থাকি।